হ্যাঁ ভাগাইনি। কে ভাগিয়েছিল? এটাই ভাগাইছে। এটাই ভাঙিয়েছিল, এটা মানে জয়ী কাড়া আছে, এটা একবার জয়ী কাড়া আছে নাকি? এটা জড় করতে হবে বলে ঠিক আছে, যদি জড় করবো হ্যাঁ আমাকে কিন্তু প্রথমে যদি লোড়াটা দিবে তাহলে করবো, আর যদি নাই তো আমি করবো নাই। প্রথমে তোমারটা হবে, তারপরে 1 নম্বর হোক আর 2 নম্বর হোক। নমস্কার আমার সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার মানভূম সাংস্কৃতিক রক্ষা কমিটির যে সম্পাদকের একেবারে সহসাথী এখানে ধীরেন রজক আছেন। তো ওনার কাছ থেকে আজকে বক্তব্য তুলে ধরবো, কারণ ওনার কাড়া এই আসরে এসে গেছে। সবারই চমক আছে, এই কাড়াটা কিন্তু কোনোদিন আপনারা দেখেন নাই, সেই কারণে আমি আপনাদের কাছে দেখাবো এবং এমনভাবে দেখাবো যে কাড়াটা যে মাত্র চাঁদড়া আসরে পা দিতে চলেছে, কোনো আসরে পা দেনে প্রথম চাঁদড়া আসরে পা দিচ্ছে, সেই কাড়াকে আমি আপনাদের কাছে তুলে ধরবো এবং ইনার কাছে বক্তব্য তুলে ধরবো এখন বর্তমানে কাড়া কিরকম আছে। আর যদি আপনারা আসেন খুব ভালো, না হলে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকুন, এই চ্যানেলের মধ্যে দিয়ে খেলাগুলি দেখতে পাবেন পরপর। তো নমস্কার। নমস্কার। আচ্ছা, সর্বপ্রথমে একটু আপনার নাম পরিচিতিটা বলুন। আমার নাম ধীরেন্দ্রনাথ রজক, হ্যাঁ। গ্রাম চিপিদিয়া, পোস্ট অফিস চিতড়া, থানা টামনা, জেলা পুরুলিয়া। আচ্ছা, তো আজকে আপনার এখানে মানে কতক্ষণে পৌঁছাচ্ছেন? 5:30 6টায় সকাল সকাল। সকাল সকাল। আচ্ছা, তো কাড়া আপনি কোটা এনেছেন? একটা না দুটা? দুটা? হ্যাঁ। তো দুটা জোড় না একটা? একটার জোড়। একটার জোড় পাইছেন নাকি? হ্যাঁ। আচ্ছা, তো আপনার এখানে এই যে সুবোধ বাবু আপনাকে জোড়া দিয়েছে, তাতে আপনি ওনাকে কি বলবেন? ওটাকে অনেক ধন্যবাদ। আমরা তো চির সাথী বটেই, একমতার মত লোক বটেই। আমার সঙ্গে আমার সঙ্গীরা জনলা আছে চির দুঃখের সাথী জনলা, আগে যে দীর্ঘদিনের যে দুঃখের সাথী আছে। আমার সর্বপ্রথমে জনটা বলি যে নরেশ মাহাতো, যে এখন কি বলে কবি, ঝুমুর শিল্পী, আমার ঝাড়খণ্ড আন্দোলনের আমার চির সাথী বটে। এক ঠিনে আমরা সাইকেলে ঘুমাইছি টাড়িয়ে টিকরিয়ে, তার সাথী আছে আমার ফাস্টুদা, ও ঝুমুর শিল্পী বটে। আমার চির সাথী আছে আরেকজন আমার পূর্ণ কাকা, পূর্ণচন্দ্র মাহাতো, দাসুলাল মাহাতো আছে, সবগুলাই আছি আমরা সবাই। পূর্ণচন্দ্র বাবু তো এখন ত্রিলোচনের ম্যানেজার, আমরাই সবকিছু করে। আমার ছনাস পার্টিটা আমরাই কজনেই হ্যান্ডেলিং করি। পূর্ণচন্দ্র, আমি, এই ফাস্টু, এই দাসুলাল। ওস্তাদ আসবে কি না আজকে? আজ আসবে না এই বাবা, আজ সব আসবে। আমার অঞ্চলের যত আমার গ্রুপটা আছে কেউ বাদ দিবে নাই, সব চলে আসবে, সব কেউ বাদ নাই। আচ্ছা আচ্ছা, তো সুবোধ বাবুর সাথে দেখা হলো? দেখা হয়নি, ফোনে গল্প হয়েছে। বাকি গিলা লালটু কাকা এসেছিল সবকিছু। আচ্ছা আচ্ছা, তো এখন কাড়া কিরকম আছে বলুন? কাড়া হয়তো আমার বাঁধে থাকা, আমি একাই লোক তো, আর আমি যখন সব দিকেই থাকি, মানভূম সাংস্কৃতিক রক্ষা কমিটিও থাকি, রাজনৈতিকও কিছু করি, করি, আর ছৌ নাচের দিকেও থাকি। প্রোগ্রামে শেষ নাই, প্রোগ্রাম নাই। আমাকে সেইটাই বলে, আমার মূল খুঁটিয়ে বলে, হ্যাঁ রে তুই কখন কোন ধারটা করি? তো আমি বলি সব ধারেই করি, কোনোটাই বাদ দিই নাই। বলে ছৌ নাচো, বলি ছৌ নাচো এমার্জেন্সি নেই আমাদের, 4 জনের মধ্যে একজন যাওয়াই চাই, ছৌ নাচে। তিলোচন কর্মকারের সঙ্গে তার মধ্যে ধরে দাসুলাল মাহাতো যায়, আর আমাদের পূর্ণচন্দ্রকে ম্যানেজার করেছি। পূর্ণচন্দ্র তো থাকে, উহো থাকে। আর আমরা সেই সময় সেরকম কোনো দিনে যাই, বেশিরভাগ যাই নাই, তবে যাই। তবে অনেক লোকে হয়তো অনেক লোকে জানছে, অনেক লোকে খোঁজ করে যে ছৌ নাচ পার্টিটা তিলোচন কর্মকার, এইটা কিন্তু আমি একটা প্রকাশ্যে ইউটিউবের মধ্যে বলে দিয়েছি। এই তিনটি হচ্ছে আমাদের পরিষ্কার আমাদের নামটা, যে ধীরেন্দ্রনাথ রজক ও ফাস্টু সহিত প্রতিষ্ঠিত চিপিদা মানভূম ছৌ একাডেমি। ওস্তাদ তিলোচন কর্মকার, ম্যানেজার হইলো পূর্ণচন্দ্র মাহাতো, আর পরিচালনায় রয়েছে দাসুলাল মাহাতো। বুঝলেন না? আর একজন আছে দাসুলাল নিতাই কর্মকার আছে পরিচালনায়। তো আমরা মোটামুটি এইগুলাই নিয়ে পার্টিটা সংগঠন করেছি, যে পার্টিটা ভালোভাবে গঠন করেছি। আচ্ছা আচ্ছা, আবার তো নাচ নাকি এখানে আপনাদের আছে? আর নাচ আছে 14 দিনে দেখতে পাবেন। 14 দিনে আমাদের নাগাতারই আছে, এই 2 দিন গ্যাপ আছে, কি গ্যাপ রাখিয়েছি। আচ্ছা আচ্ছা, খুব ভালো। তো এই যে আজকে আপনাদের কাড়াটা কোন নম্বরে জোড়া হয়েছে? 13 নম্বর বটে, কিন্তু প্রথমে খেলবে। প্রথমে সুবোধ বাবু বলে যে 1 নম্বর কাড়া না, আগে আমি বলা আছে জোর করার আগে। আমাকে তো জেলা কমিটির যে মানভূম সাংস্কৃতিক রক্ষা কমিটির যে কোষাধ্যক্ষ মনোজ বাউরি আর সুবোধ মাহাতো, ওরা আমরা এসেছিলি কনফার্ম করার জন্য। আচ্ছা আচ্ছা, কনফার্ম করার ডাকার মধ্যে গৌতম কুমারের সাথে কনফার্ম। হ্যাঁ, সেদিনেই বলা হয়েছিল যে তাহলে ধীরেন তোমার কাড়াটা এটা লাগাতে হবে। অনেক লোক বলে কাড়া নাই কে, তো বলি এখন বাচ্চা কাড়া লাগাবো নাই। হ্যাঁ, না বলছে না, ওইটা জড় করতে হবে। বলে ঠিক আছে, যদি জড় করবো আমাকে কিন্তু প্রথমে যদি লোড়াটা দিবে তাহলে করবো, আর যদি নাই তো আমি করবো নাই। না বলছে প্রথমে তোমারটা হবে, তারপরে 1 নম্বর হোক আর 2 নম্বর হোক। আচ্ছা আচ্ছা, ছেলে কাড়া প্রথমে দিতে হবে। প্রথমে দিতে হবে, উদ্বোধনটা এটাই হবে। উদ্বোধন এটাই হবে। কারণ নাই যদি নাই প্রথমে দিতে নিয়ে সোজা ঘর যাবো। সোজা ঘর? হ্যাঁ, আর ঘুরিয়ে আসবো,
তো এত বড় মানে সহ সাথী আপনার জানেন না তো সব জায়গায় ঘুরেন তো ঘুরে আর একটা আসর একটা অপমান হবে অপমান নাই, নিয়ে যাবো প্রথমে, না হলে কাছে ঘুরে আসবো। ঘুরে আসবে হ্যাঁ ঘুরে চলে আসবো, কাড়া লেগে ঘরে বাঁধে দিয়ে চলে আসবো। মানে জীবটাকে কষ্ট দিবেন না না, কষ্ট দিব নাই, ঘরে আচ্ছা। কুয়াল হলো তো খাবে কেন। কুয়াল হলেও খাবে, হ্যাঁ। তবে কিন্তু মানে আপনার হয়তো আসরে কিন্তু তবুও আসবে, মানে উনার যে কাঁধে কাঁধ মিলান না আসরে না না ওটা আর কিছু নাই, ওটা আমরা থাকবোই, থাকে হবে কি আমরা চিরসাথী বটি। হ্যাঁ। যেমন একটা আমরা বলছি আজ আমরা কোটশিলাল মাল্যদান করছি, বৃহস্পতি মাতর মেলা কাল শুভ আরম্ভ হয়েছে, আমরা একসাথেই চলে গেলে সব। আচ্ছা নরেশ দাও আছে, ফাস্টুর দাও ছিল, দাসুল লীলা, সব একসাথেই ছিল, আচ্ছা একসঙ্গে আসেওছি হ্যাঁ, আর একসঙ্গে ঘুমাইওছি, আর কাড়াও একসঙ্গে আসছি আমরা। নরেশ দারটার ব্যাপারটা বলতেছি, আমরা যখন মোটামুটি আমি 88 শুরু করেছি, 88 তার আগে 86 বটে, 86 না কি 86 নরেশ দা, হ্যাঁ আচ্ছা ঝাড়খণ্ডের ঝাড়খণ্ড আন্দোলন সৈনিক। তো তখন তো এখন বিরাট, তখন তো একটা কি বলে একটা ফারসা আর একটা কি বলে সাইকেল নরেশ দার বাঁধাই থাকতো, কি বলে সাইকেলটাই এখনো সাইকেলেই চলে। সাইকেল কত দূর যায়? অনেক দূর যাই সাইকেলে। আমি যখন ওই পানু সিং আর এই আমাদের কুদাগাড়া গৌতম কুমারের কাড়াটা প্রথম লড়াই হয়, আমি বাহার বিজয়ার দিনে চিপি দেয় দুটি ভাত খাইছিলি, আর তারপরে সাইকেল ছাড়িছিলি, তো ওই সাইকেলে আমি কুদাগাড়া। আচ্ছা আপনার তো চিপি দিতে পারি না? চিপি দিতে পারি। তো আমি একটা কথা শুনেছিলাম, চিপি দেয় একটা সাইকেল চালান চাকরি হয়েছিল নাকি? চৈতন্য রজক। এটা বাস্তব? বাস্তব ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন, মানে ওয়েস্ট বেঙ্গলের চ্যাম্পিয়ন বলিল ও যাকে বলে। এখন ওর আগে এখনো পর্যন্ত কেউ নাই না। কত দূর চালান ও তো মানে গোটাটা কত অনেক মুরিল কথা আমি ঘুরেছিল ওটা না, ও সাইকেল চালাই চাকরিটা হয়েছে। সাইকেল চালাই চাকরি মানে বাস্তব কথা আপনার চিন্তা করুন, মানে কত দিকে ট্যালেন্ট হলে কত রকম মানে করা যায় আর কি। আর সেই সাইকেল চালাই নিয়েও মানে কম নাই এই বয়সে, এখন কিছুদিনের আগে কথা, মানে কুদাগাড়া এখানে নাই সেই জায়গাটা। আজ 63 বছর উমেরে, 63 বছর উমরে। আচ্ছা আজকে কাড়াটা ছাড়বে না? আচ্ছা তো বলুন কাড়া এখন কিরকম আছে? কাড়া তো ভালো আছে, খেলবে কেন কাড়া? আশা আছে তো খেলার দিন নেই। আচ্ছা তৈরি করে এনেছেন না শুধু এরকম ছোট কাড়া বাচ্চা কাড়া কি তৈরি? দেখা যাক জোড়াটা দেখেছেন? দেখা দেখি জোড়াই বটে। তো কেমন ভাবছেন, জড়মের ভালো হয়েছে না? জোড়া ভালো হবে তো গায়েরটা দৌড়া হবে, গায়েরটাই দৌড়া, লোকে বলে বাইরেরটা দৌড়ালিব জ্বর। আচ্ছা তো আপনার এই যে এই কাড়াটা আগে খেলেছেন কোথাও? না খেলি না, ও গায়ে টুকুটাকু দেখা হয়েছিল চেক করে এমনি। আচ্ছা তো চেকে কি হয়েছিল, পালাপালি না এরকম? না ছাড়াইলিয়া? না ভাগাইনি। কে ভাগিয়েছিল? এটাই ভাগাইছিল, মানে জয়ী কাড়া আছে, এটা একবার জয়ী কাড়া আছে নাকি? আচ্ছা যাই হোক, খুব ভালো। তো আর আমরা ভিডিওটি তেমন দীর্ঘায়িত না করে আমি আপনার কাছে কথা দিয়েছি যে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাবো, যখন জোড়া হয় তখনই যে ধীরেন রজকের কাড়া কখন প্রবেশ করছে এই চাঁদড়া গ্রামে, তো সেই দৃশ্যটাই আমি আপনাদের কাছে তুলে ধরছি, যে কাড়াটা কিভাবে নামছে, কোথা যাচ্ছে, এবং এই যে কাড়া এখন কিরকম আছে তার সমস্ত বিষয় আমি আপনাদের কাছে তুলে ধরছি। আর জয়ী না পরাজয় হয়েছে তার সমস্ত বিবরণ আপনারা পেয়ে থাকবেন, তাই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হ্যালো গাইজ, আজকে জানেন আজকে হচ্ছে আপনার চাঁদড়ায় সুবোধ মাহাতোর আসর, আজকে হচ্ছে 12ই মাঘ। তো সেই আসরে আপনার অলরেডি চলে এসেছে ধীরেন রজকের কাড়া, এই যে দেখতেই পাচ্ছেন গাড়িতে আছে। তো কেমন কাড়া আছে সেটা কিন্তু দেখাবার বিষয় আজকে আছে। অনেক লোকেই তো অনেক রকম কমেন্ট করতেই ছিল যে ওনার কাড়া কেমন কি, তো সেই কাড়া আমি এখন এইবার এই মুহূর্তে দেখাতে চলেছি স্বয়ং। আর ওখানে আছেন যে জানেন যে এই সুবোধ মাহাতোর আসন নিয়ে যিনি একটা গান করেছিলেন, সেটা হচ্ছে ফাস্টু সহিস, এই যে উনি এখানে আছেন উপস্থিত। এখানে আছেন একটা ঝুমর লেখক, আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বিখ্যাত ঝুমর লেখক, যেটা হয়তো মোহাম্মদ আনসারিকে জানেন, উনি অনেকেই গান করেছেন ইনার, সেটা হচ্ছে নরেশ মাহাতো মহাশয়। তো সেই নরেশ মাহাতো মহাশয়ের কাছ থেকেও 2-4টা বক্তব্য তুলে ধরবো, এখানে ধীরেন রজকের কাছ থেকেও 2-4টা বক্তব্য তুলে ধরবো। তো তাই ভিডিওটি আপনারা কন্টিনিউভাবে দেখতে থাকুন। আর যদি আপনার এই চ্যানেলে হয়ে থাকেন নতুন, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন এই আসরের প্রতি মুহূর্তের ছবি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য। ঘরে হামকে দমে বকে